বাংলাদেশের মানুষ যত আবাদত করে কোন দেশের মানুষ এত আবাদত করে না। কোন দেশের মানুষ এত আবাদত করে না। বাংলাদেশের মানুষ যত আবাদত করে, বাংলাদেশের বেডিতে অহনো বিচারে সবে বরাতের রোজাটা কবে, সবে মেরাজের রোজাটা কবে, এরপরে গিয়া বেড়াইতো নফল নামাজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহসান, দাড়ি। বাংলাদেশের যত মানুষ দাঁড়িয়ে রাখে পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাঁড়িয়ে রাখে না। এরপরে আমরা যেমনি দাঁড়িয়ে রাখি কত রাখে না, এক মুডের পরে আরো বাড়ি থাকে। আর হেতারা যে দাঁড়িয়ে রাখে অকের এমন সাইজ, এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে আমরা দাঁড়িয়ে আছি। এরপরে আরো ঘটনা আছে তো, আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে চড়ে আবার ঠিক রে। আরে আমি ওয়াজ করছি কবে, এই ওয়াজ যে বইটা বইব হেতার উপরে এটা আমি বুঝছি না। ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে। তখন যে কামাইয়া কুমাইয়া হমান এটা যে তার উপরে বইটা বইছে, তখন তো আমার ওয়াজ কামলাইয়া বইছে। এই বিপদ হইছে এইটা। আপনি চাইতে আছেন এবার দাঁড়িয়ে রাখছেনি, এবার টুপি মাথার দেয়নি, এবার টুপিটা ফাঁস করলি না গুল গুল নাকি লম্বা, এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি, এবারে গিয়া সেরে হুজুরের ফেল চুহি দিয়া চায়। হুজুরের মনে হয় যেন চিড়িয়াখানাতে আইছে, আইয়া সেরে হুজুরে যখন দাওয়াত দিছে বউ আইয়া খাওয়াইতে আছে, ওই এলাকার বিভিন্ন লোক গিয়া চায়, চাইয়া কর না আমরা টুপির মতো না, হুজুরের টুপি আমরা টুপির মতো না, হুজুরের পাঞ্জাবি আমরার পাঞ্জাবির মতো না। এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুপি আর পাঞ্জাবি দিয়া, ঠিক ঠিক। অথচ আল্লাহর কোরআন বলে মুসলমান যাচাই হবে দুইটা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম আমল, ঠিক কিনা? মুসলমান যাচাই বাছাই হবে ইমান আর আমল দিয়া, টুপি আর পাঞ্জাবি দিয়া না। পা টুপি আর পাঞ্জাবি দিয়া না। আপনার পাঞ্জাবি 2 গুল দিয়া না ফারা, আপনি যদি 4 গুল দিয়ে ফাইডো গাও দিয়া না, হ্যাঁ আপনার নামাজ হইব। টুপি মাথার দিলে নামাজ হইব, টুপি নাই আপনি এজন্য নামাজ ছাড়া যাবে না, টুপি ছাড়াও আপনার নামাজ হইব। হইব নাকি হইতো না? আমরার সমস্যা ওই যে কইলাম বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন। শয়তান তো জিন্দা, শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে, তোমার বান্দায় জান্নাত কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি। আল্লাহ না সেইটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দারও জাহান্নামও নেস এটা আমিও চাইয়া দিতে আসি। সুবহানাল্লাহ। এই একটা ভরসা পাইয়া জ্ঞান, ওটা তো ভরসাই আসি না। আল্লাহ কইছে যেহেতু তুই কেমনে জাহান্নামও যাস আমি দেখা দিতে আসি, এই একটা ভরসায় আমরা এই আশায় দিনকার মার হাবা কর না কেন। ওই যে কইছিলাম বেআই জিতছে, ভাই দিদি একটা সিহন কথা কইয়া লিছি, খেয়াল করছেন না? বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন। মানি কি বুঝছেন? আপনি মানি কি বুঝছেন? মানি বুঝেন নাই। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো? আরে কথা বলো, কখনো? দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যে বেটার ভাইয়া বিয়া করেছে দুনিয়ার চালাক। চালাক কারে কয়? দুনিয়ার চালাক। আপনি গেছেন দুপুর বেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বসছে। বেআই তো চালাক দো, বেআই ওকে বেআই টেনশন করেন না, আপনি আমার আত্মীয়। বেআই আর ভাই একখানে তো আমরা চেহারাটা হুনা হুনা লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ দুইয়া দৌলা খাইয়ালাম। এখন এই কথা কইয়া বেটারে খানাত বয়াইছে, হ্যাঁ বেটা খাইতো বইয়া দেহে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, আর ফাতারি দিয়া শাক বান্ধা রাখছে, আর হুগনা মরিচ দিছে, আর ডাইল দিছে। এইটি খাইয়া বাইন গেছে। পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়া, এই বেআইনে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি। হেবিডি কয় গেছেন যে বেআইরে চাইতেন চাইয়াইছেন, কহ কয় ভাত খাওয়া হয়েছে নি, কহ খাওয়াইছে, কয় রেডিমেড টান দো ভাইয়া। ভাই তোমার হাত ধরে বয়াই লইছে টান দিয়া। কয় কিতা খাওয়াইছে? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, আর মুলার শাক রানছে, আর ডাইল আছে। আপনি এইটা খাইতেন হেন গেছেন? কারে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাই আলাইতা, এর লেগে আমি বইয়া লাইলাম। কয় এই বেআই আপনার এমন চালাক বেআই পাইছি আমরা, আপনার দিল আর কি খাওয়াই দিয়া, বেআইরা টেয়া খরচ হইল না। আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন। বেডিয়ে বুদ্ধি দিচ্ছে। পরের বার যাওয়ানোর সময় বেডিয়ে 50টা দেখা দিয়া কয় আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন। যখনই কইব যা আছে খাইয়ালাম, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি, যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে কয় বেআই যা আছে খাইয়ালাম। বেআই কয় না এয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিটা দেন গোসল করি, বেআইন যখন মুরগাটা জব করতে হবে।
প্রথমবারে যেই বেয়াই গেছিল খাইতো, এবারে ঠকছে, গৃহস্থ বেয়াইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেয়াইয়ে ঠকছে না, ফানাড়া দিছে, সেই বেয়াইয়ে ফানাড়া পাইছে। শয়তানে আমরারে লাগাই দিছে ওই ছোটখাটো জিনিসের ভিতরে মুলার দ্বারা দিয়ে উঠকি দিয়া, মুরগার খবর নাই। আমরা কেড়াই মিলাদো খেরুইছে, কেড়াই বইছে, বাস শাস্তে আছে, ফিডাফিডি যে একটা ওইব, জোমার নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, ওই বোয়া লইয়া খেলা লইয়া ফিডাফিডির লাইন, নাউজুবিল্লাহ কইতেন না, ফিডাফিডির লাইন করতে আছে, খাবার নামাজের খবর নাই। আপনার মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে, ঠিক কিনা কও? আপনি ফানা আসলিল মুরগা দিয়া খাওয়াই দিয়েছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি ব্যাক করলইছেন, আপনারা লাগাই দিছে ফিডাফিডির ভিতরে, সেগুলো দিয়া ফরজ নামাজের খবর নাই। আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই, ইসলামের জায়গাত, রাজনীতির জায়গাত। আমি বলি ঠিক আছে, মুসলমানের কোনো দুইটা জিন্দগি নাই, তোমরা দুইটা জিন্দগি থাকতে পারে। তোমরা মঞ্চে উঠলে একরকম, ঘরে গেলে আরেক রকম। তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও, ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো, ঠিক কি না? তোমরা মঞ্চের কথা একরকম, ঘরের কথা আরেক রকম। আর নবীজির আদর্শ দেখো, মুসলমানের নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খরূপে তা মান্যা দেখাইছে। নবীর স্ত্রী ডাক দিয়ে আম্মা জান আয়েশা কয়, ও তোমরা কোরআন চাইবানি? কয় কোরআন আবার কিতা? কয় এই যে নবীজি হাইটা যায়, উম্মে সালামা নবীর একজন স্ত্রী, আমরা আম্মা, ডাক দেওয়া কয় নবী যখন হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনটা যেন হেঁটে যায়। কোরআনের লগে নবীর জীবনের কোনো অমিল নাই, আর আমরা নেতার লগে কথার কোনো মিল, ঠিক কিনা কও? তাইলে এবার আল্লাহ মানুষ বানাইলো কেন? যে আমরা যেন, আল্লাহ কোরআনের আবার ঘোষণা দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো সুন্দর করে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা ডাক দিতে আছে, খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ, বলেন ইয়া আইয়ুহান নাস। আমরা ডাক দিছে, এই মানুষেরা। আমরা কই জি আল্লাহ, বলেন। কয় উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের যারা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইকে যিনি সৃষ্টি করেছেন। কেন তোমরা ইবাদত করবা? যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছেন। কপাল যার, সাজদা পাও না তার, কপাল বানিয়েছেন যিনি, আমরা সাজদা পাও না তিনি, ঠিক কিনা? তাহলে আমরা সাজদা দেব কারে? ইবাদত করব কার? একটু জুড়ে বললাম, চাইবো কার কাছে? সভাপতি কইতেন না, অনেকে ওই আছে ওই মেলের ভিতরে সভাপতি কইতে হইল, কথা কইতে হইল, কয় সভাপতির কোনো কথা নাই। তা এবার মনে করছে এই সভাপতির কথা আছে, মাহফিলের সভাপতির কথা কইবে আরো বেশি। মারহাবা কর কইছে, আমি বাহলুল ভাই কইছে, তা আপনি সুবহানাল্লাহ কইছে, মঞ্চটা একটা কাপ দিল না, কি সুবহানাল্লাহ কইছে না, এটা পুরো একটা লাড়া ফোড়াই নেবেন না সুবহানাল্লাহ কইয়া। কন সুবহানাল্লাহ আরো জুড়ে। এটা বন্ধ করে একটু মন দিয়া বাবা শুনো, প্রত্যেক দিন এখনো ওয়াজ হয় না তো, তুমি কালকে যেন ছাতি পাতা দিয়ে বইয়া থাকলেও কারবার হইতো না, এ ওয়াজ আসছে। মারহাবা কন। তাইলে যত আয়োজন সব হইল মানুষকে মানুষ বানানোর জন্য, ইবাদতের জন্য। আমরা বলছি উবুদু রাব্বাকুম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব জায়গায় পাইবেন আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য। এই ব্যাপারে আমরা সবাই একমত? কথা মানে একমত? সবাই কোন আমিন। আর ইবাদত শিখানোর জন্য এই কোরআনুল কারীম, নবী
রাসূল, ওলামায়ে কেরাম, তারপরে মাদ্রাসা, মক্তব, মাহফিল, শুক্রবারে জমার আলোচনা, সব হইল শিখানোর জন্য। আজকে আমরা জানবো আবাদত কম বেশি আমরা করি। আল্লাহ তো আমরা বিভিন্ন দেশও নিছে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের মানুষ যত আবাদত করে কোনো দেশের মানুষ এত আবাদত করে না। কোনো দেশের মানুষ এত আবাদত করে না। বাংলাদেশের মানুষ যত আবাদত করে, বাংলাদেশের বেডিতে অহনো বিচারে সবে বরাতের রোজাটা কবে, সবে মেরাজের রোজাটা কবে, এরপরে গিয়া বেড়াইতো নফল নামাজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহসান, দাড়ি। বাংলাদেশের যত মানুষ দাঁড়িয়ে রাখে পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাঁড়িয়ে রাখে না। এরপরে আমরা যেমনি দাঁড়িয়ে রাখি কত রাখেন এক মুডের পরে আরও বাড়ি থাকে। আর হেতারা যে দাঁড়িয়ে রাখে অকের এমন সাইজ, এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে আমরা দাঁড়িয়ে আছে। এরপরে আরো ঘটনা আছে তো আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে চড়ে আবার ঠিক রে। আরে আমি ওয়াজ করছি কবে, এই ওয়াজ যে বইটা বইবে হাতার উপরে এটা আমি বুঝছি না। ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে। তখন যে কামাইয়া কুমাইয়া হমান এটা যে তার উপরে বইটা বইছে, তখন তো আমার ওয়াজ কামলাইয়া বইছে। এই বিপদ হয়েছে এইটা। তাইলে আমরা আবাদত বন্দিগি করি, তবে আমরা একটা সমস্যা আছে। আমরা সমস্যা হইল যেই জায়গায় যেটা রাখা দরকার আমরা এটা রাখতাম পারি, এটা আপনার মূল সমস্যা। আরো সহজ করে কই, হ্যাঁ জুতা এটা যদি আপনি 20,000 টাকা দিয়েও কিনেন, এখন তো একটা ছেলেগুলো বেশি বিরক্ত করতেছে। শুনেন, আপনি যদি জুতা 20,000 টাকা দিয়েও কিনেন, এটা কি মাথার লয়ে আড়ন যাব? কথা করে মাথার লয়ে আড়ন যাব? টুফি যত কম দামে কিনেন, ওখানে 5 টাকা দিয়ে টুফি কিনছেন, এটা দিয়ে কি জুতা মুছন যাব? কথা করে জুতা মুছন যাব? জুতা যত দামি হোক কেউ মাথায় নিয়ে হাঁটে না, টুপি যত কম দামি হোক কেউ এটা দিয়া পা মুছে না, জুতা মুছে না। মুসলমান, আমরা আবাদত করি বেশি, তবে লাইন মতো আবাদত করতে পারি না। আমাদের আবাদত গুলা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, কারণ আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? সবাই কথা কইেন, কয়টা? ছেলে কথা বললো, ঘুমাইতেছ তুমি? কি ঘুমে ধরছে? কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য খুব খেয়াল, মনোযোগ, লম্বা সময় আমি আটকে রাখবো না। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3। একটা আবাদতের ভিতরে এই 3টা জিনিস যদি না পাওয়া যায় আবাদত কবুল হবে না। আপনি ওখানে আবাদত করতে করতে মেহনত হয়ে যে খেতে পারবেন, ফেনা চড়াই লিতেন পারবেন, আডু মারু দড়াই লিতেন পারবেন, ফাও মাও ফুলাই লিতেন পারবেন, কফালো দাগ হালাই দিতেন পারবেন, আপনার এই ফাওয়ের এখনো কড়া হালাই দিতেন পারবেন, আপনি আবাদত করতে করতে গান চড়াই লিতেন পারবেন, কিন্তু আবাদত কবুল হবে না কয়টা জিনিস না থাকলে। এই জিনিসটি জানা, এই জানলাম না জানলে না এরকম না, খুব জরুরি দরকার। জরুরি দরকার আছে নাকি নাই? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এই 3টা জিনিস যদি না থাকে আপনি যত মেহনত করেন ভাই সাহেব, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন মেহনত ফাও গেছে। আর শয়তানে ওপেন চ্যালেঞ্জ, এদিকে ঘুরে বসে, ওইদিকে চাইয়েন না, আমার দিকে ঘুরে বসে। আপনি হেন টানা দিয়ে হেবেন চাইছেন ঘুরতেন, ওয়াজ হেন চাইয়েন হেন মার হাবা কর। ওই সব বলতেছে একটা একটু অনিচ্ছ করে দেয়, এই ইয়ারটা বাহালুল ভাই তো দাও, এই আরেকটু সে বুঝছে না, হোক সাংঘাতিক সে বুঝছে কইলা বহাল। ঠিক আছে না, অনেক কায়দা হয়েছে। কেড়ে ঘুরাইলাম হেঁটে যখন শোনা 14 গ্রাম। কি গ্রাম? এক চেয়ারম্যানটা যে আমার লগে দিয়ে বইছে, মানে হ্যাঁ বেড়ায় এই আমার এই সামনের দিকে ফিরা বইছে, ওয়াজ শুনে এমনি, কারণ আমি তো দিক দিয়ে বইছি, এবার ডাইনে দিয়া এবার এমনি ওয়াজ শুনতে অনেকক্ষণ পরে এই মাহফিল যখন শেষ হয়েছে, এবার ডাইন মাইতে যাবো না, তখন আডে পশ্চিম ফাইল চাইয়া থাই উত্তর ফাইল, কারণ গার ব্যয় ফিক্সড হয়ে গেছে কত। আমি কিনা নিল, এটা তো কি বিপদ পড়লাম রে, আমার এবারে আমার উত্তর দিয়ে নিয়ে এবারে বোয়া, তারপরে এবার দিয়ে বোয়াইছে, তখন এবার আপনি চাইয়া রয়েছে, তখন যে আডে পশ্চিম ফাইল চাইয়া থাকে দহিন ফাইল। আমি তোকে সাংঘাতিক অবস্থা, 3বার থেরাপি দিয়া এরপরে নামাইয়া বাইক ফাটাইছি কি ওরা।
এই কতক্ষণের ভিতরে যে আমরা সভাপতির কি অবস্থা হইল কোফাল মালা আমি খেয়াল করছি না সাত্তার ভাইও 14 গ্রামের হ্যাবেটার মতো হয়ে গেল গো। মার হাবা বলো, বস জোরে বলো মার হাবা। তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা? আফসোস কিতা জানে? আফসোস হইল ওই আমরা জোতারি দামি দেখা মাথার দিয়া লাইছি, টুপিটা কম দামি দেখা ফাও মোচন শুরু করছি। সমস্যা হলো এই জায়গায় আমরা ফরজকে ফরজের জায়গায় রাখতে পারি নাই, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে পারি নাই। কারণ আল্লাহ যেমন করে বলেছেন আকিমুদ্দিন, তো আকিমুসসালা, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ যদি তোমরা পড়ো ঠিক মতো, এই নামাজ তোমরা বন্ধ কাজ, খারাপ কাজ, অশুভ কাজ থেকে ফিরাই রাখবে নামাজে। ঠিক যেই শব্দটা দিয়ে আল্লাহ কইছে আকিমুসসালা, নামাজ কায়েম, খুব খেয়াল করেন, সিহন কথা তাই ফুটছি আমরা। এই ছেলেগুলো আমাকে ওয়াজ করতে দেবে না, সাংঘাতিক বেয়াদবি শুরু করছে এই ছেলেগুলো। একটা ছেলে বোকা, সে অসুস্থ। তোমাদের সমস্যাটা কি? তোমাদেরকে 3 বার ডাক দেওয়া হয়ে গেছে কইলাম। একটা মাত্রা থাকা দরকার বেয়াদবির। এতগুলা লোক কত দূর দূরান্ত থেকে আসছে, তোমরা 3-4 জনের জন্য ওরা ওয়াজ শুনতে পারবে না? না, আমরা জিম্মি হয়ে গেছি সবাই, তোমাদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। তোমার কইছি জিজ্ঞেস, তোমার কইছি কথা কইছ না, দেবো তুমি হাতার দায়িত্ব নিছো নাকি? বেয়াদব কোথাকার। আবার হাসে, বোকা, আকল নাই, ইয়া নাই। তুমি কথা বললা কেন মাঝে দিয়া? সবাই একটু মনোযোগের সাথে শুনেন। তোমাদের উচিত চিন্তা করা উচিত যে কত দূর দূরান্ত থেকে সবগুলো লোক কি বরকটার লোক? হ্যাঁ, অনেক দূর থেকে আসছে। তোমরা 3 বার 4 বার তোমাদেরকে ডাক দেওয়া লাগলো, একটু পরে পরে একটা শব্দ করো তোমরা। এই লোকগুলা কথা শুনতে পারে না, আমি একটা কথা শুরু করতে পারি না, তোমরা বিরক্ত শুরু করে দাও। ভালো না লাগলে আস্তে করে উঠে যাও। সবাই পড়ে না আমিন। সমস্যাটা আমাদের এই জায়গায়, ওই যে জুতা দাম দেখে মাথার দিছে, টুপি কম দাম দেখে ফাও মুছতে আছে, এটা বুঝেন নাই আপনারা। আমাদের দেশে ফরজের জায়গায় ফরজ রাখে না। আমাদের দেশে নফল নিয়ে যত ফাড়াফাড়ি কারাকারি, ফরজের এই খবর নেই। কারণ আল্লাহ ফরজ করছে নামাজ কি দিয়া? কইছে আকিমুসসালা। আকিমু শব্দটা মনে রাখেন যে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো বললো বইলা আমরা নামাজের জন্য কি করলাম? মসজিদ বানাইলাম, ইমাম রাখলাম, মুয়াজ্জিন রাখলাম, মাইক লাগাইলাম, কার্পেট কিনলাম, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম। এই আকিমুদ্দিন আল্লাহ কইছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে, ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, অজুখানা লাগবে, টয়লেট লাগবে, ফ্যান লাগবে, এসি লাগবে, সব কিছু আয়োজন করলাম শুধু নামাজের জন্য। ঠিক এমন একটা শব্দ দিয়া আল্লাহ কোরআন শরীফে আরেকটা আয়াত নাজিল করছে সূরা শুরার ভিতরে, এই 13 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমরা দিন কায়েম করো। দিন মানে হচ্ছে ইসলাম, ইসলাম মানে হচ্ছে জীবন বিধান। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জীবনের শুরু থেকে তোমার মৃত্যু, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার সংসার, তোমার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে দ্বীনের বিধান কায়েম করো। বন্ধু, তুমি নামাজ কায়েম করার জন্য এত আয়োজন করলা, অজু করলা, গোসল করলা, পাক পবিত্র হইলা, পোশাক পরিচ্ছদ করলা, সব করলা তুমি একমাত্র নামাজের জন্য। কিন্তু যেই শব্দ দিয়ে নামাজ করার কথা বলছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্য আমাদের কোনো আয়োজন নাই। আর এই দিন কায়েমের কথা যদি হুজুর বলে, তখন কই হুজুর রাজনীতির ওয়াজ কইরেন না, ঠিক কিনা? তো রাজনীতির ওয়াজ না করলে তো নামাজের ওয়াজও দরকার নাই। নামাজ যেই শব্দ দিয়ে কায়েম হয়েছে, দিনের কথা তো সেই শব্দ দিয়ে আল্লাহ বলছেন। দিনের কথা আমি আপনি শুনলে রাজনীতি হয়ে যায়, তো নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজ তো এই আল্লাহ ফরজ করছে, দিন কায়েমের কথা তো এই আল্লাহ ফরজ করছে, আপনাদের খবরে নাই। আপনি আছেন সুন্নত লইয়া, আপনি চাইতে আছেন, এবার দাঁড়িয়ে রাখছেনি, এবার টুপি মাথার দেনি, এবার টুপিটা ফাঁস করলি না গুল নাকি লম্বা, এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি,
এবারে গিয়া সেটা হুজুরে ফেল চুহি দিয়া চায় হুজুরের মনে হয় যেন চিড়িয়াখানাতে আইছে আইয়া সেটা হুজুরে যখন দাওয়াত দিছে বউ আইয়া খাওয়াইতে আছে ওই এলাকার বিভিন্ন লোক গিয়া চায় চাইয়া কয় না আমরা টুফির মতো না হুজুরের টুফি আমরা টুফির মতো না হুজুরের পাঞ্জাবি আমরার পাঞ্জাবির মতো না এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুফি আর পাঞ্জাবি দিয়া ঠিক কি অথচ আল্লাহর কোরআন বলে মুসলমান যাচাই হবে দুইটা জিনিস দিয়া একটার নাম ঈমান আর একটার নাম আমল ঠিক কিনা কর মুসলমান যাচাই বাছাই হবে ঈমান আর আমল দিয়া টুফি আর পাঞ্জাবি দিয়া না পা টুফি আর পাঞ্জাবি দিয়া না আপনার পাঞ্জাবি দুই গুল দিয়া না ফারা আপনি যদি সাইড গুল দিয়ে ফাইডো গাও দিয়া না হ্যাঁ আপনার নামাজ হইব টুফি মাথার দিলে নামাজ হইব টুফি নাই আপনি এজন্য নামাজ ছাড়া যাবে না টুফি ছাড়াও আপনার নামাজ হইব ওইব নাকি হইতো না আমরার সমস্যা ওই যে কইলাম বেআইয়ে জিতছে আপনি ঠকছেন শয়তান তো জিন্দা শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে তোমার বান্দায় জান্নাত তো কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি আল্লাহ না সেইটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দারও জাহান্নামও নেস এটা আমিও চাইয়া দিতে আসি সুবহানাল্লাহ এই একটা ভরসা পাই আর কি আমরা ওটা তো ভরসাই আসি না আল্লাহ কইছে যেহেতু তুই কেমনে জাহান্নামও আমি দেখা দিতে আসি এই একটা ভরসায় আমরা এই আশায় দিনকার মার হাবা কর না কেন ওই যে কইসলাম বেআই জিতছে মাই দিদি একটা সিহন কথা কইয়া লিছি খেয়াল করছেন না বেআইয়ে জিতছে আপনি ঠকছেন মানে কি বুঝছেন আপনি মানে কি বুঝছেন মানে বুঝেন নাই আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি কখনো আরে কথা কয় কখনো দাউদকান্দি ফলা বিয়া করাইছেন পরে যেই বাটার ভাইয়া বিয়া করেছেন দুনিয়ার চালাক কারে কয় দুনিয়ার চালাক আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বসছে বেআই তো চালাক তো বেআইয়ে কয় বেআই টেনশন করেন না আপনি আমার আত্মীয় বেআই আর ভাই একখানে তো আমরা চেহারাটা হুনা লাগে বোধহয় খিদা আছে বোধহয় যা আছে আত্মুখ দুইয়া দৌলা খাইয়ালাম এখন এই কথা কইয়া বাটারে খানাত বয়াইছে হ্যাঁ বাটা খাইতো বইয়া দেহে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে আর ফাতারি দিয়া শাক বেঁধা রাখছে আর হুগনা মরিচ দিছে আর ডাইল দিছে এইটি খাইয়া বাইক গেছে পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মূলার দ্বারা দিয়া এই বেআইনে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি হেবিডি কয় গেছেন যে বেআইরে চাইতেন চাইয়াইছেন কহ কয় ভাত খাওয়া হয়েছে নি কহ খাওয়াইছে কয় রেডিমেডটা টান তো পাইয়া ভাই তোমার হাত ধরে বয়াই লিছে টান দিয়া কয় কিতা খাওয়াইছে কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রানছে আর মূলার শাক রানছে আর ডাইল আছে আপনি এইটা খাইতেন হেন গেছেন করে বেআইডি কইলো যা আছে রেডিমেড খাইয়া লাইতাম এর লেগে আমি বইয়া লাইলাম কয় এই বেআই আপনারে এমন চালাক বেআই পাইছি আমরা আপনার দিল আর কি খাওয়াই দিয়া বেআইরা টেয়া খরচ হইল না আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন বেরিয়ে বুদ্ধি দিচ্ছে পরের বার যাওয়ানোর সময় বেরিয়ে 50টা দেখা দিয়া কয় আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন যখনই কইব যা আছে খাইয়ালাম আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি যাইতে দেরি হইব পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে বেআই যা আছে খাইয়ালাম না এয়া নাস্তা টাস্তা খাইছি লুঙ্গিটা দেন গোসল করি বেআইন এখন মুরগাটা জব করতে হয় প্রথমবারে যেই বেআই গেছিল খাইতো এবারে ঠকছে গৃহস্থ বেআইয়ে জিতছে দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেআইয়ে ঠকছে না ফানাড়া দিছে সেই বেআইয়ে ফানাড়া পাইছে শয়তানে আমদারে লাগাই দিছে ওই ছোটোখাটো জিনিসের ভিতরে মূলার দ্বারা দিয়ে উটকি দিয়া মুরগার খবর নাই আমরা কেড়াই মিলাদো খেরুইছে কেড়াই বইছে বাঁশ সাজতে আছে ফিডাফিডি যে একটা ওইব জোমার নামাজের খবর নাই এশার নামাজের খবর নাই ওই বোয়া লইয়া খেরা লইয়া ফিডাফিডির লাইন নাউজুবিল্লাহ কইতেন না ফিডাফিডির লাইন করতে আছে হ্যাঁ বারা নামাজের খবর নাই আপনার মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে ঠিক কিনা ক আপনি ফানা আসলিল মুরগা দিয়া খাওয়াই দিয়েছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি ব্যাক তো লইছেন আপনি এটা লাগাই দিছে ফিডাফিডির ভিতরে সেগুলো দিয়া ফরজ নামাজের খবর নাই আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই ইসলামের জায়গাত রাজনীতির জায়গাত আমি বলি ঠিক আছে মুসলমানের কোনো দুইটা জিন্দেগি নাই তোমরা দুইটা জিন্দেগি থাকতে পারে তোমরা মঞ্চে উঠলে একরকম ঘরে গেলে আরেক রকম তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো ঠিক কিনা বলো
তোমরা মঞ্চের কথা একরকম, ঘরের কথা আরেক রকম। আর নবীজির আদর্শ দেখো, মুসলমানের নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খরূপে তা মান্যা দেখাইছে। নবীর স্ত্রী ডাক দিয়ে আম্মা জান আয়েশা কয়, ও তোমরা কোরআন চাইবানি? কয় কোরআন আবার কিতা? কয় এই যে নবীজি হাইটা যায়, উম্মে সালামা নবীর একজন স্ত্রী, আমরা আম্মা, ডাক দেওয়া কয় নবী যখন হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনটা যেন হেঁটে যায়। কোরআনের লগে নবীর জীবনের কোনো অমিল নাই, আর আমরা নেতার লগে কথার কোনো মিল নাই। ঠিক কিনা কও? কথা যেটা মনে করছে ভালো ভাই এটা কইলে তা, হ্যাঁ কইলে তা কইলে, আর এটা ভিতরে রেখা লাভ নাই। কথা ভিতরে রেখা দেখছি আমার অসুবিধা হয়, যেটা মনে পড়ে এটা কই আলাওয়ান বালা। হ্যাঁ মার হাবা কোন কেন জোরে বলো। ওই চিড়িয়াখানা সাইটে গেছে এক বেডিয়ে। কি সাইটে গেছে? চিড়িয়াখানা সাইট। আচ্ছা এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লগে তুটবো তারা। যে আপনারা তে তো বুঝে না, তে লেগে উঠতে যাই, আপনারা বুঝুন না মানুষের সামনে দিয়ে তে বেবুসটা যায় কেমন, এই জন্য আপনারা বিচার হইব। যার লগের তে যে উঠবো টান দিয়া বয় লেবা, পরে যাও অনে রইব, পরে মেয়া লইব, পরে আমিন কয় না। কই গেছে রে ফলাফানি তো মন দিয়ে কই গেছে? বেডি চিড়িয়াখানাত গেছে পরে। তো চিড়িয়াখানাত কিন্তু আলাদা আলাদা শেড আছে, বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া। তো এই বেডি চাইতে চাইতে বান্দরটি গিয়ে বেডির পছন্দ হয়েছে। বান্দরটি যে শয়তানি করে এটা বেডি খুব ভালো লাগছে। কেউ বাদামিটা দিয়া দেয়, তো এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয়। তো এই বিড়ির কাছে কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি টান দেয়। তো এই বিড়ির কাছে খুব সুন্দর লাগছে। এবিডি কাহারে দুগলা বাদাম লই এলে আমিও দিতাম, কিচ্ছু তো নাই, কি তা দেন। পরে সাইদের ব্যাগও এবিডি আম কিনছে বাসার লাগিয়া, আমের ব্যাগটা আছে, এবিটাকে ইটা দিয়া আম দিছে। পরে বান্দরটা করছে কি তা আমটা আত লইয়া সেরা মুহনা দিব, আম মুহনা দিয়া পিছনের রাস্তার কাছে নিয়ে ধরে রাখছে। বেডিও খুব লজ্জা পাইছে, আমি যে আমরা দিছি শয়তান বান্দরে বুধয় এটা অপছন্দ করছে। এই বান্দরের সুপারভাইজার কারা? একবার বাড়ি এসে আপা আমি এনা চাচ্ছেন কে রে বেহাদব বান্দর নাকি? আমি একটা আম দিছি, এটা সে খাই বলে হ্যাঁ উনি ধরে রাখছে কিন্তু আফা চাইতেন না। ঘটনা আছে। কয় কি ঘটনা? আপনার মতো আরেক আফায় একবার একটা আম দিছি, তো বেহতেরা বান্দর তো এটা আস্তাম মুহ দিয়া লাইছে 12 এটা আস্তাম যে মুহ দিয়া লাইছে 3 দিন ধরে আমার 12 এটা প্রস্রাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা এই আম বার করণ লাগছে। বান্দর তো এটা আবার মনও রাখছে, ওহন যেকে যে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় বারুই বনি। যদি দেখে যে বারুইব তো হইলে মুহে দিয়া দেয়, আর না হইলে এইটা দিয়ে হালাই দেয়। আমার বান্দরে বুঝলো, বান্দরে মুহ দেওয়ার আগে বুঝলো যেটা বারুইবনি চাইয়া লই আমার তারা 5 বছরের জন্য ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য দখল দিয়া বুঝলো না যে আমরা ক্ষমতা দখল দিয়া রাখতে পারবো কিনা। ঠিক কিনা? আফসুস হচ্ছে এটাই। বান্দরে বুঝছে আমরা শিক্ষা নেই না তো, আমরা যেই গাতা ফাও ভাঙ্গে সহালুটা আবার এই গাতাতে ফাও দেয়। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই দিয়ে করি। মানুষের খাসিয়ত হয়েছে এইরকম। এরশাদের দৃষ্টান্ত থাকার পরেও গত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো। বাংলাদেশে সরকার বদল হলো, শুধু বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সব একলগে দেশের তেবারই যোগ্য শুধু বাংলাদেশি হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই। ঠিক কিনা? কারণ কি? ওই যে বেড়াইয়া না মুহ দিয়ে বই রয়েছে 12 না তো চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না। এটা বারুই বনি ফাইলে মুহ দিয়া লাও। খাচ্ছটা তো খারাপ কেরে, খাচ্ছটা তো খারাপ কেন? এখন তো খাইছো তোরা, অহন কি কারবার কি? এখন তো অপারেশন করে বার করুন লাগবো। নমুনা হয়েছে আমাদের এইরকম। যে দূর পারবেন দয়া করে দূর কইবেন, যে দূর পারবেন এর দূরে কইবেন, আর থিতাই লইবেন
কোনোদিন যেন মাথার টুপি পায়ে না নামে, পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে, এটা খেয়াল রাখবেন। নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সৎ মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা হয় সিটার, বাটফার, শয়তানের হেডকোয়ার্টার। মিশা কথায় যে বেশি কইতে পারে বাংলাদেশের তত বড় নেতা, ঠিক কিনা? তারা নেতা হইবে সকলতে ভালো মানুষটা। তোমরা তো ইমামতির সময় বিচারো, তোমরা নামাজের ইমাম বিচারো কারে? কয় যে বেটারা নামাজ সুন্দর করে পড়ে, বেটাটার বউয়ে পর্দায় থাহে, বেটাটার জিডি পর্দায় থাহে, বেটাটার মিশা কথা কয় না, জীবনে পাত্র নামলে গুসলেঙ্গি দেয় না। ও আপনার যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেবে যদি আলু তুলতে গিয়ে গুসলেঙ্গি দিয়ালা, আবার ইমামতি থাকবো নি? বা কতক্ষণে থাকবো নি? মাইনসাইয়াকে ব্যাপারে কি এর ইমাম, কি এর ইমাম? উধম সুদম করে সব গিয়ে উধম করে লাগবে, আবার উদম করে লাগবে কি এর ইমাম? তাইলে তোমার ইমামের লুঙ্গি উদাম কইরা অথবা গুসলেঙ্গি দিয়ে আলু তুললে তুমি তার ইমাম রাখতা না। তোমার ইমামে যদি কারো টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয়, তার পিছনে কেউ নামাজ পড়বে না। এর দুর্দি বুঝো ভালাই, ইমাম সব নরম পাইছো তো, টুফি মাথার দৈন্যা পাইছো, যা মন্ডায় ধরে সব আইন দিয়া করো হেবাডার উপরে। তাইলে মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো, পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল। তোমার কাছে যে বানাইয়া বানাইয়া মিশা কথা কইতে পারে, এইটাই তোমার পছন্দ হয় বালা। যে বেড়ায় মিশা কথা বানাইয়া বানাইয়া কইতে পারে, এটা পছন্দ হয় বালা। আমরা তো সেই বাটফর যত, আমি না কইলাম, যত মিশা কথা কন যাব এত বড় নেতা, ঠিক কিনা কম? আবার প্রশংসা করে তো সাহসটলো বইয়া বইয়া মলয় বাজার কিতা শুনছেন না তো আপনি? আমি আহন জাহন লাগে তো খেয়াল করে শুনি আমি, কয় আমরার যে নেতা বেড়াই, কয় কিতা করছে, কয় আনতেও পারে খাইতেও পারে। তার বাহের ঠিক খাইতে আছে, ঠিক 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 নি রে? এই দেশটা কি দেশ রয়েছে নি বেড়া? আল্লাহ দেখা কত ডাইরেক্টটা মনে হচ্ছে কি ভালো কইলি তা। আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব, একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে। ওখানে কনফারেন্সে আমি গিয়েছি, ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খান, সাথে তো কইসা করাই না, চা দিছে, আমি বই বই চা খাইতেছি। আরেক টেবিলও দিয়ে 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি, তারা বইয়া বইয়া গল্প করতে আছে। তো তারা আমি আর দেখছি হুজুর মানুষ, টুফি মাথা দিয়ে রাখছি, পাঞ্জাবিকে দিয়ে রাখছি, তারা তো বলে হুজুর তো হুজুরে। তো তারা গল্প করতে আছে, কয় বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে, এত বাটফারের মেলার মধ্যে তো বাংলাদেশ তাহার কথা তারা আলাপ করতেছে। তো আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে। কয় কেমনে? কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে। এই তুমি চাই আর একবার ইন্ডিয়া, এক ফেরেশতারে কইছে, তুমি চাই আর একবার পাকিস্তান, তুমি মালয়েশিয়া, তুমি আমেরিকা, তুমি ব্রিটেন, এমনি সব ভাগ করে দিতে আছে। তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? আপনি যদি সব দেশ সব ফেরেশতারে ভাগ করে দিয়া দিতেছেন, বাংলাদেশটা কারে দিবেন? কারে এটি যেই শিখব তোরা পারতি না, এটা আমি এনে অন লাগবো দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিচে দিকে বাংলাদেশটা অহন রয়েছে, হ্যাঁ তারা কয় আমি অন্য আইছি। ভাইও আমরা বড় বিপদে আছি। মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা। এই যে দাড়ি ফাইকে গেছে গা, চামড়া ঢিল হইছে, মাশাল্লাহ, দাঁত আগে আড্ডি বেড়ে শুয়ে লাইছেন, অহন গুস্তটাও খাইতেন পারেন না, কোনো মতো নরম টরম করিয়া দিয়া ডিফা দিয়া ভিতরে ফেলে ফাটাই দিতেন, ফেললে এই ডে কারবার হয়েছে। জিব্বা টিব্বাত লাগে না, দাঁত মাত নাই তো, এটা কতক্ষণ ভিতরে লড়ালড়ি করে ভিতরে জায়গা ফানি দিয়া এমনি এমনি কত মেহনত করে চলতে আছেন। হ্যাঁ, অথচ আবাদত যত মেহনত করে করতে আছেন, 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। এটা আজকে আমার ওয়াজের মূল কথা, এটা ঘুরাইয়া আনতে আসি, আইতে আছে। কয়টা না কইতেন না, আপনি কইতেন না কয়টা? 3টা জিনিস না থাকলে একটা না বলে সহি নিয়ত। সহি তারা বসান, বসো আব্বা, বসো আব্বা, বসেন। না তে যাইতো না, বসো, তে যাইতো না। আপনি বুঝেন ভালো, তার ভিতরে খবর হ্যাঁ বেড়া জানে ভালো। হ্যাঁ বসো। এই কয়টা রে? এই ছেলেরা কয়টা? আবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা, খুব খেয়াল করো। যা আবাদত করবা এই 3টা ঠিক করে লইও। 1 নম্বরে সহি নিয়ত। আপনি দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি আগে চিন্তা করবেন কেন দাঁড়িয়ে রাখছেন, নাহলে রাখছেন না।
আপনি থিতাইতেন না পারলে দাড়ি রাখছেন না। আপনি বাসুইটটা বইয়া রয়েছেন, একবার সিটাং যান, একবার ঢাকা যান, কই যাবেন আগে থিতাইল, ঠিক নয়? আপনি কেন দাড়ি রাখছেন আগে ঠিক করেন, এটারও কই সহি নিয়ত। আপনি কেন নামাজ পড়েন আগে ঠিক করেন, কেন আপনি রোজা রাখেন আগে ঠিক করেন, কেন আপনি সুন্দর মাদ্রাসা দিচ্ছেন এটা আগে ঠিক করেন, এটারও কই সহি নিয়ত। এই সহি নিয়তের ব্যাপারে আল্লাহ নবীরে আল্লাহ কয়, বল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন কার জন্য, আমার মরণ কার জন্য, আমার বিবাহ শাদী কার জন্য, আমার ব্যবসা কার জন্য, আমার লেনদেন ওঠা বসা চলাফেরা, আমার নামাজ, আমার মসজিদ, আমার মাদ্রাসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এটা কয় সহি নিয়ত। সহি এই নিয়ত আগে ঠিক করে নেবে। এই তোমরা ফলাফল মানুষ যায় নামাজ পড়ো, ফুটা দর ফুটা পারো না, কাম লাগলে কম পড়ো, কিন্তু নিয়তটা ঠিক করে লইও। একটা সাজদা দিবা, সাজদায় কথা কইব, ঠিক কিনা কর? সাজদা দিবা, সাজদায় কথা কইব, আফে তাফে সাজদা দিয়া লাভ নাই। টুফি মাথার দিবা, টুফিয়ে ঝিলিক মারবো, নিয়ত যদি ঠিক করে লইতে পারো। আমরা সেই বাটফারের দলের মতো টুফি মাথার দেওয়ানোর দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুফি মাথার দেয়, নির্বাচন গেলেগা কি এর টুফি কই এইটা দিয়ে হালাইয়া হাতে আবার যেই সই হয়েছে, ঠিক কিনা কম? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই। আপনি খেয়াল করে দেখেন, নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুফি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বাইন্দা তসবি টসবি লইয়া